আসসালামু আলাইকুম। ১৩৩ দিনের পরিবর্তন মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলে যাবেন যাতে বদনজর না লাগে। তো আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো এই ধরনের ভিডিওর সাথে আসলে অভ্যস্ত। কারণ কয়েক ডর্জন গরুর এই ধরনের ভিডিও, পরিবর্তন ভিডিওগুলো আমি পূর্বেও আপনাদের দিয়েছি। তো আপনারা প্রতিনিয়ত দেখেন বাট যারা নতুন তারা যারা চিনতে পারবেন না, তারা হয়তোবা দেখে একটু অবিশ্বাস করতে পারেন। তো তাদের জন্য একটা কথা বলে রাখি যে গরুটার যত শরীরে সাদা অংশ আছে পিঠ, পেট থেকে শুরু করে একবারে লেজের গোড়া পর্যন্ত এবং কি খুরগুলো পর্যন্ত প্রত্যেকটা জিনিস যদি আপনারা যদি একটু ভালোভাবে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন সবকিছু একই আছে, সবকিছু ঠিকই আছে। সব দাগই এক আছে, শুধুমাত্র তফাৎ ঘটেছে প্যাটের উপরে যে কালারটা এখানে। নিচে কালো হয়ে গিয়েছে আর উপরে ধূসর বাদামি কালার ছিল। তো তার জন্য আপনাকে বলে রাখি যে গরুটার কালার আসলে কালোই, বাট এটা যখন কেনা হয়েছিল তখন অতিরিক্ত পুষ্টিহীনতার অভাবে এবং যেহেতু এটা প্রান্তিক খামারে পড়েছিল হয়তোবা রোদে সবসময় ঘাস-টাস কামড়ে খেত, ভালো কোনো খাবার পেত না, জিঙ্কের ঘাটতি ছিল। এই কারণে সে তার অরিজিনাল যে কালারটা সেটাও হারিয়ে ফেলেছিল। মানে ধূসর বর্ণ ধারণ করেছিল। বাট যখন আমার এখানে এসেছে আবার যত্ন পাচ্ছে, প্রায় ৪.৫ মাসের কাছাকাছি হয়ে গেছে, এখানে আছে ১৩৩ দিন। এই ১৩৩ দিনের যত্নে কিন্তু ও কিন্তু আবার আগের কালারটা ফেরত পেয়েছে। যাই হোক, এটা নিজেরাই বুঝতে পারবেন প্রত্যেকটা দাগ যখন ফলো করবেন। অনেকে খাদ্য তালিকার কথা বলবেন। খাদ্য তালিকা আমি ১ম কমেন্টে দিয়ে দিলাম ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট থেকে খাদ্য তালিকা আপনারা দেখে নিজে খাদ্য তৈরি করতে পারেন। এছাড়া আমাদের নাম্বার দেওয়া আছে। যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।